কোরআনের বড় দাম, এত দাম। কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় আল্লাহ দামি বানায় না। এই যে একটা কোরআনের মাহফিল আছে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই জায়গার দামটুকু বেড়ে গেছে। মনে করতেছেন একটা প্যান্ডেল, না না, এই প্যান্ডেলটাকে সম্মানিত করার জন্য, আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের চতুর্পাশে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করেছে। আল্লাহু আকবার। শুধু কি তাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা রহমতের নজর দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতরে নজর রহমতের সাকিনাও নাজিল করতেছে। এমন গুরুত্বপূর্ণ মজবার ভিতরে তুমি থাকতে পারো না, কিন্তু গানের আসর হইলে তুমি ছাড়তে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কালামে হাকিম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেয়, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত কি তোমার মালিকের কাছে ফিরায়া দাও। এই যে আমরা আছি, আমাদের হায়াতটা হলো আমানত, আমাদের জিন্দেগিটা আমানত। আমাদের হায়াতের মালিক আল্লাহ। আমাদের হায়াতটা ব্যবহৃত হবে আল্লাহর নির্দেশিত পথে। হায়াত যদি গুনার পথে চলে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ যে আমাদের সন্তান আদি দান করেছে, ওগুলা হলো আমাদের আমানত। এই সন্তানগুলোকে আপনি যেন তেন কাজে ব্যবহার করতে পারেন না। সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা গ্রহণ করে সে জান্নাতের রাস্তায় চলতে পারে। ও মুমিন, তুমি সন্তানের শিক্ষা দিলা, ভার্সিটিতে পড়াইলা, সমস্যা নেই, আমি বিরোধিতা করি না। ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, সমস্যা নাই। ওই ডাক্তারওয়ালা ছেলেটা, ইঞ্জিনিয়ার ছেলেটাকে তুমি কোরআনের শিক্ষাটা কেন দিলা না? তার সিনাটারে কেন আলোকিত বানাইলা না? ওর সিনাটা যদি আলোকিত থাকতো তাহলে সে হারাম পথকে গ্রহণ করতো না। ইঞ্জিনিয়ার হয়েও সে হালাল পথে চলতো, ডাক্তার হয়েও সে হালাল খাইতো। কিন্তু এখন তার বেতন 50,000, ঢাকা শহরে 10 তলা বাড়ি তার 5টা, অথচ 50,000 টাকা দিয়ে তার সংসার চলাই কথা না। ও মুমিন, আর তুমি এমন সন্তান নিয়ে গর্ব করো আর বলতে থাকো আমার সন্তানের টাকাতে 10 তলা 10টা বাড়ি আছে। তুমি তো একটাবারও খবর নিলা না তোমার সন্তানটা কোন হাতে উপার্জন করেছে, হালাল পথে না হারাম পথে। তুমি 10 তলায় বাড়ির ভিতরে পার উপর পা তুলে চা পান করো আর বলতে বড়, আর বাবা তুমি বড় বড় হয়ে গেছো না। তোমার কি আল্লাহর আদালতে যাওয়া লাগবে না? আল্লাহর কাছে জবাব কি তোমার দেওয়া লাগবে না? ওই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমার বিবেক কাজে লাগাও নাই, হারাম পন্থায় উপার্জন করে তোমার জীবন বরবাদ করে ফেলেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। ইঞ্জিনিয়ার ছেলেটা এবার জাহান্নার ভিতরে দৌড়াইতে থাকবে। ঠিক যখন জাহান্নামের কাছে আসছে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমি বড় হতভাগা সন্তান, যেই বাবা মার কারণে আজকে আমি জাহান্নামী, যেই বাবা মার কারণে আমি আজকে জাহান্নামের বাসিন্দা হলাম। ওদের মাধ্যমে আমি দুনিয়াতে গিয়েছিলাম, একটা দিনের জন্য আমাকে হালাল শিক্ষা দেয় নাই, হারাম পথ থেকে আমাদেরকে কোনোদিন উপদেশ দেয় নাই, কোরআনের শিক্ষা কোনোদিন দেয় নাই, অন্তরটারে আলোকিত বানাই নাই। আমার বাবা মা, আমার বাবা মা যদি হালাল পথে চালাইতো আজকে আমি জাহান্নামের বাসিন্দা হইতাম না। ও মালিক, আফসোস একটাই রয়ে গেল, এমন বাবা মা কেন আমাদেরকে দিলা? আল্লাহ ওই বাবা মাকে এখানে হাজির করো, তার কলিজার ভিতরে পা রেখে আমি জাহান্নাম স্পর্শ করতে চাই। চিল্লা বলতে হবে নাউজুবিল্লাহ। অপরদিকে সন্তান যদি আপনার নেককার হয়ে যায়, বড় ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের তেলাওয়াত
কোরআনের তেলাওয়াত করে নামাজ শেষ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে এমন সন্তান যখন নেক আমলগুলা করতে থাকে, ওই নেক আমলগুলা তার বাবার কবরে মার কবরে যাইতে থাকে। ও মুমিন, আশ্চর্য ধরনের তথ্য একটা আপনাদের কাছে উপস্থাপন করি। তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কথাটা উল্লেখ করেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসা পয়গম্বর একদিন একটা গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে যাচ্ছে, একটা গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে একটা কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ তাআলা নবীদের অন্তরচক্ষু খুলে দিতে পারে, দেখতে পারে আগুন জ্বলতেছে, আর লোকটা কবরের ভিতরে কান্নাকাটি করতেছে, কিন্তু দেখার কেউ নাই। মুসা আলাইহিস সালাম বুঝে নিলেন লোকটা গুনাহগার হওয়ার কারণে, পাপী হওয়ার কারণে আল্লাহ নারাজ হইয়া তার কবরটার ভিতরে আগুন জ্বালায় রাখছে। ঠিক তার কর্ম শেষ করে কাজ সম্পাদন করে ওই রাস্তা দিয়ে যখন বিকেলবেলা আসতেছিল, বিকালবেলা আবার ওই কবরের পাশে আল্লাহ তাআলা তার অন্তরচক্ষুটা খুলে দিয়েছে। এবার ওই অন্তরচক্ষু দ্বারা দেখতেছে সকালবেলা যেই কবরে দেখেছে আগুন, ওই কবরে আগুন নাই, ওই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে, মালিক বুঝলাম না, সকালবেলা যেই লোকটার কবরে দেখলাম আগুন, বিকালবেলা এমন কি কর্ম করলো যার কারণে তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইলা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, এই লোকটারে জান্নাত দেওয়ার একটা কারণ আছে। কি কারণ আল্লাহ খুলে বলেন না? কই তার একটা ওসিয়ত পূর্ণ হয়েছে। কি ওসিয়ত? এই লোকটা যখন মৃত্যুর শয্যায়, লোকটা ছিল বড় গুনাহগার পাপী বান্দা, বিবিকে ডাক দে বলে, বিবি রে, আমি বড় গুনাহগার পাপী হইয়া জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করতেছি, আমার বড় কষ্ট লাগতেছে। আজকে যদি আমার সিনার ভিতরে আল্লাহর কালামের জ্ঞান থাকতো, তাহলে আমি জাহান্নামী হইয়া পাপী হইয়া মারা যাইতাম না। ও বিবি, কবরের ভিতরে আমি কেমনে থাকবো? আমার মালিক মনে হয় কবরের ভিতরে আমার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করছে যেটা অন্য কোনো মুসলমানের জন্য করা হয় নাই। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুমিনারা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, মুসলমান না হয়ে কবরে তোমরা কেউ যাও না, কারণ কবরটা হলো অন্ধকার ভয়ঙ্কর জায়গা। ওই কবরের ভিতরে তোমার আমল না থাকলে তোমার জীবনের কোনো দাম নাই। তোমার আমলের বড় প্রয়োজন। দুনিয়াতে টাকা পয়সা থাকলে তার অনেক দাম আছে, সম্মান আছে, কিন্তু কবরের ভিতরে নেকি থাকলে তার দাম আছে। নেকি নাই, তার কোনো দাম নাই। আরে আকেল, আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া से जाना है कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। এই চেহারা আল্লাহরে দেখান লাগবি। ও মুমিন, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় লাগাও। এই লোকটা বিবির কাছে বলতেছো, বিবি আমার মন বলে আমার সিনার ভিতরে যদি আল্লাহর কালামের জ্ঞান থাকতো, তাহলে আমি এত বড় গুনাহগার হইতাম না, পাপী হইতাম না। বিবি রে, যদিও আমি জাহান্নামী হইয়া মারা যাইতেছি, কিন্তু তোমার পেটে যে আমার বাচ্চাটা আছে,
ও বিবি, আমার এই কলিজার টুকরা সন্তানটারে তুমি আল্লাহর কালামের শিক্ষা দিবা, বলো না, আমারে ওয়াদা দাও না। বিবি বলতেছেন, ঠিক আছে স্বামী আমার, আমি অবশ্যই আপনার কথাটাকে মূল্যায়ন করব, আপনার ওয়াদাটাকে আমি রক্ষা করব। ও মুসা, লোকটা মারা গেল তার গুনাহের কারণে, তার পাপের কারণে আমি তার কবরটার ভিতরে জাহান্নামের পরিবেশ তৈরি করে দিলাম। কিন্তু জানো আজকে কি হয়েছে? আজকে এমন একটি ঘটনা ঘটেছে, ওই বাচ্চাটা বড় হয়েছে, বিধবা আমার সহায় মহিলাটা সন্তানটারে দইরা হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার এই কলিজার টুকরা সন্তানটারে আপনি আল্লাহর কালামের শিক্ষা দেন। নির্দেশটা পাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর তাকে সবক দেওয়া শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বলার পর ওই ছোট্ট নাবালেগ বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিম বাইর হয়ে গেছে। ওই ছোট্ট নাবালেগ বাচ্চাটা যখন বিসমিল্লাহর আওয়াজ দিয়েছে, আমার আল্লাহর কুদরতি আত্মার ভিতরে জোশ লাগছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কুদরতি আত্মারে জোশ লাগছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা রে, যে ছোট্ট নাবালেগ বাচ্চাটা আমাকে রহমান বলল, রহিম বইলা সম্বোধন করলো, আমি রহমান হইয়া রহিম হইয়া তার বাবার কবরের ভিতরে কেমন করে আগুন জ্বালায় রাখি না। না, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট নাবালেগ বাচ্চা যেহেতু বিসমিল্লাহ বলেছে, এই ছোট্ট নাবালেগ বাচ্চার বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন বান্দা, সন্তান তোমার যদি নেককার হয়ে যায়, ওই সন্তান তুমি কবরে চলে গেলেও তোমার আমলনামা কিন্তু বন্ধ হবে না, আমলনামা জারি থাকবে, আমলনামাটা তোমার বন্ধ হবে না। ও মুমিন, তোমারে তিনটা সন্তান আল্লাহ দিয়েছে, একটা সন্তানের তুমি যদি কোরআনের হাফেজ বানাও, তোমার কি মহা ক্ষতি হয়ে যাবে? তুমি একটাবারও চিন্তা করলা না? একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যা, মানুষ চিরকাল থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই তো কিছুদিন আগে চুল দাড়িগুলা কাঁচা ছিল, এখন পেকে সব শেষ, আর কিছুদিন পরে হয়তো কবরে চলে যাব। মুমিন, তুমি একটা সম্পদ যদি দুনিয়াতে রাখতে পারো, এমন একটা সম্পদ রাখছো, তুমি মারা গেছো, তোমার জানাজার সামনে তোমার কলিজার টুকরা সন্তানটা দাঁড়ায় গেছে। বাবার সামনে যখন সন্তান দাঁড়ায় গেছে, সন্তানের চোখের পানি দিয়ে পেট টপ টপ করে পড়ে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই বাবা আমার পরিশ্রমের টাকার মাধ্যমে উপার্জন করি আজ আমার লেখাপড়া শিখায় কোরআনের হাফেজ বানাইছে, আজকে আমার বাবা আমার সামনে হাজির। আল্লাহ, আমি আমার বাবার জন্য তোমার সামনে দাঁড়াইছি। ও মালিক, মেহেরবানি করে সন্তান হিসেবে তোমার কাছে একটা ছোট্ট আবদার, আমার বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার মন বলে, এ মুমিন, সন্তান যদি বাবার জানাজার নামাজটা পড়া, দুনিয়ার সব জানাজা বিফলে দিলেও অন্তত আল্লাহ তাআলা সন্তানের জানাজাটা ফিরায়া দিবে না। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কই, সন্তানকে আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে পছন্দ করি, চিন্তা করি সন্তান কোরআনের হাফেজ হলে, আলেম হলে কিভাবে খাবে, তার সংসারটা কেমন করে চলবে। এই চিন্তা তোমার মাথার ভিতরে কে দিল?
যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর দরবারে কি রিজিকের অভাব আছে? ও মুমিন, আমি হলফ করে বলতে পারি বাংলার জমিন নয়, সারা পৃথিবীর বুকে একটা হাফেজে কোরআনও না খেয়ে নাই, একটা হাফেজের কোরআনের বাবা মাও কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। কিন্তু আমি হাতে কলমে দেখাই দিতে পারবো অসংখ্য ডাক্তারের বাবা আছে বৃদ্ধাশ্রমে, অসংখ্য ইঞ্জিনিয়ারের বাবা মা আছে বৃদ্ধাশ্রমে। একটা কোরআনের হাফেজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, কারণ তারা বৃদ্ধাশ্রমকে বিশ্বাস করে না। বৃদ্ধাশ্রম হারাম, কারণ মুমিনদের মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয় বাবা মা যত বয়স্ক হবে, খেদমত যত বেশি করবে তার জান্নাত তত হবে। হাদিসের ভিতর আসছে বাবা মাই জান্নাত, বাবা মাই জাহান্নাম। কোনো সন্তান যদি বাবা মার খেদমত করে আর খেদমত করে করে খুশি করতে পারে বাবা মাকে, তাহলে সন্তানটা হয়ে যাবে জান্নাতি। আর যদি কোনো সন্তান বাবা মার নাফরমানি করে, তাহলে সন্তানের ঠিকানা হবে জাহান্নাম, ওই সন্তানের ঠিকানা জান্নাত নাই। কারণ মার চেয়ে পৃথিবীর বুকে আপন কেউ নাই, বাবার চেয়ে কেউ আপন নাই। আল্লাহর পরে রাসূলের পরে বাবা মা রুসলাই করে দুনিয়া আসলাম। সন্তান তুমি দুনিয়াতে কারে পাইলে মারেটার ভুলে গেলা। আল্লামা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, বাবা মার একমাত্র কলিজার টুকরা সন্তান লেখাপড়া বেশি দূর করতে পারে নাই, গরিব মানুষ। বাবা মা চিন্তা করলেন সন্তানের ভবিষ্যতের দিকে চিন্তা করে অল্প কিছু জায়গা ছিল, সব জায়গা জমি বিক্রি করে বিদেশে প্রেরণ করেছে। সন্তান ভালো উপার্জন করে তার সংসারটা ভালো করে চালাবে, আর বাবা মাকেও দেখাশোনা করবে। কিন্তু সন্তান অনেক টাকা উপার্জন করে ওই বিদেশে যাওয়ার পর আরেকটা মহিলার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। ওই মহিলার একটা কন্যা সন্তান আছে, তার সাথে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত। একটা পর্যায়ে সন্তান মেয়েটাকে বিবাহ করে নেয়, কিন্তু বাবার খোঁজ খবর নেয় না। এলাকার মানুষ জিজ্ঞেস করে, রহিমা তোমার সন্তান বিদেশ থেকে, তারপরেও তুমি বাড়ি বাড়ি কাজ করে খাও কেন? তোমার সন্তান কি তোমারে টাকা পয়সা দেয় না? চোখের পানি ছেড়ে দে বলে আমার কোনো সন্তান নাই। এইভাবে কয়েকটা বছর পার হয়ে গেল। শ্বশুর বাড়িতে আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত। আসমানের মালিক আল্লাহ কি সহ্য করতে পারে? মাকে তুমি কষ্ট দিবা, বাবার দিলের ভিতরে আঘাত দিবা।